আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। যে নারীকে আল্লাহ ভালোবাসেন, যে নারী আল্লাহর প্রিয় হয়ে ওঠে, তার জীবনে কখনো সহজ হয় না। কারণ আল্লাহ তাকে গড়ে তোলেন কষ্টের ভেতর দিয়ে। কখনো তিনি কাঁদেন একা ঘরে বসে, কখনো কাছের মানুষ হয়ে যায় দূরের মানুষ, কখনো ভালোবাসা পায় না, প্রাপ্য সম্মান, তবু নামাজ ছাড়ে না। আল্লাহ জানেন এই নারীর কান্না বৃথা নয়। তাই আল্লাহ এই নারীর জীবনে যে 9টি বিশেষ কষ্ট দিয়ে থাকেন। চলুন দর্শক, আজকের ভিডিও থেকে জেনে নেই আল্লাহ যে নারীকে ভালোবাসে তার জীবনে কোন 9টি কষ্ট দিয়ে তাকে পরীক্ষা করেন। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনি আল্লাহ তাআলার সেই প্রিয় নারীর তালিকার মধ্যে আছেন কিনা। এই ভিডিও থেকে আপনি সেটি নিশ্চিত হতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই। নাম্বার 1, মানসিক কষ্ট। যখন তোমার জীবনে ছোট ছোট চিন্তা, উদ্বেগ, মন খারাপ হয়, এগুলো মানসিক কষ্ট। বাস্তব জীবনে কাজের চাপ, পারিবারিক টেনশন এবং বন্ধুর সঙ্গে মনোমালিন্য, নানা টেনশনে তুমি হতাশ থাকো, তুমি পেরেশানি, তোমার জীবনের প্রতিটি দুশ্চিন্তা তোমাকে যেন গ্রাস করে ধরেছে। আল্লাহর কাছে তুমি ধৈর্য ধারণ করো ও তাওয়াক্কুল শেখার জন্য। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। সূরা আল আনফাল আয়াত 45। দ্বিতীয় কষ্ট, সম্পর্কের কষ্ট। ছোট ছোট ঝগড়া, ভুল বোঝাবুঝি বা অনার্থক মনোমালিন্য, বাস্তব জীবনে পরিবারের সমস্যা বা বন্ধুদের সঙ্গে ছোটোখাটো সমস্যা। এই সমস্যাগুলো কখনো কখনো তোমার রাতের ঘুম নষ্ট করে, কখনো তোমাকে নীরবে কাঁদায়, তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলে। কিন্তু আল্লাহ বলেন, তুমি কষ্টের মধ্যে হারিয়ে যেও না, কষ্ট পেলে হতাশ হয়েও না, ধৈর্য ধরো। ধৈর্য মানুষকে ক্ষমতাশীল ও নম্রতা শেখায়, মানুষকে গড়ে তুলতে সাহায্য করে। নাম্বার 3, আর্থিক কষ্ট। ছোট ছোট অর্থনৈতিক সমস্যাগুলো, যেমন খরচের ভার, প্রয়োজনের ঘাটতি। আল্লাহ আমাদের তাওয়াক্কুল শেখান যাতে রিজিকের উপর পূর্ণ বিশ্বাস গড়ে ওঠে। নাম্বার 4, নিঃসঙ্গতার কষ্ট। ছোট ছোট একাকিত্ব বা নির্জন মুহূর্তে, যেখানে কেউ পাশে থাকে না, যেন আল্লাহকে সঙ্গী বানায়। নিঃসঙ্গতার কষ্ট বলতে বোঝায় যখন মানুষ একা থাকে, কারো সঙ্গে নেই বা মনে হয় কেউ পাশে নেই। বাস্তব জীবনে পরিবার, বন্ধু বা প্রিয়জনদের দূরে থাকা, সামাজিক বিচ্ছিন্নতা বা একাকিত্ব। এই কষ্টের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে শেখান যে মানুষের উপর নির্ভর করো না, তুমি আল্লাহর উপর নির্ভর করো এবং তার উপর ভরসাশীল হও। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা একা থাকো তখন আমার কাছে আমাকে ডাকা শুরু করো, আমি তোমাদের সঙ্গী। এটি দেখায় যে নিঃসঙ্গতা মানুষের জন্য নয়, শুধু পরীক্ষা নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার বিশেষ একটি সুযোগ। একজন মেয়ে বা ছেলে নতুন শহরে বা নতুন পরিবেশে একা থাকে। প্রথমে কষ্ট হয়, মন খারাপ লাগে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শেখে আল্লাহই আসল সঙ্গী। নামাজ, দোয়া ও স্মরণ আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে। তাই নিঃসঙ্গতার কষ্ট মানেই কেবল বেদনা নয়, বরং এটি আমাদের আল্লাহর নিকটত্ব এবং আত্মাশুদ্ধির পথে নিয়ে যায়। যারা একাকিত্বে ধৈর্য ধরে, নামাজ ও দোয়া চালিয়ে যায়, আল্লাহ তাদের অন্তর শান্ত করে দেন। নাম্বার 5, সমাজের কষ্ট। সমাজের কষ্ট বলতে বোঝায় যখন মানুষ তার চারপাশের সমাজ থেকে চাপ, সমালোচনা বা অবহেলার সম্মুখীন হয়। বাস্তব জীবনে, কাজের জায়গায়, স্কুল, কলেজ বা পারিবারিক ও সামাজিক জীবনে ছোটোখাটো অবহেলা বা সমালোচনা বা অবজ্ঞা। ইসলামী দৃষ্টিতে এই কষ্ট আমাদের ধৈর্য, নম্রতা এবং বিনয় শেখায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সমাজের অবহেলাকে ধৈর্য ধরে সহ্য করে, আল্লাহ তার জন্য সওয়াব বৃদ্ধি করেন। অর্থাৎ সমাজের কষ্ট শুধু পরীক্ষা নয়, বরং আল্লাহ আমাদের চরিত্র গড়ার জন্য এই সুযোগ দেন। বাস্তব উদাহরণ, একজন মেয়ে বা ছেলে নতুন কর্মক্ষেত্রে যায় বা অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। প্রথমে অন্যদের সমালোচনা বা অবহেলার কারণ মন খারাপ হয়, কিন্তু ধীরে ধীরে সে শিখে কষ্ট সহ্য করাই শক্তিশালী চরিত্রের চাবিকাঠি। সমাজের কষ্টের মাধ্যমে আমরা বিনয়, সহনশীলতা এবং আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করি। যারা এই কষ্ট ধৈর্য, ধ্যান, ধার্মিকতার সঙ্গে সহ্য করে, আল্লাহ তাদের অন্তরে শান্তি দেন এবং সঠিক পথে পরিচালিত করেন। নাম্বার 6,
কাজের বা শিক্ষাগত চাপ, যেটা ধৈর্য ও পরিকল্পনা শেখা যায়। কাজের বা শিক্ষাগত চাপ বলতে বোঝায় ছোট বড় সব দায়িত্ব, সময়সীমা, পরীক্ষা বা প্রজেক্টের চাপ। বাস্তব জীবনে অফিসের কাজের চাপ, পড়াশোনার চাপ, পরীক্ষার ভয়, লক্ষ্য অর্জনের জন্য মানসিক চাপ। এই চাপ আমাদের ধৈর্য, সঠিক পরিকল্পনা ও আল্লাহর উপর ভরসা শেখায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল আনফাল আয়াত ৪৫। অর্থাৎ যে চাপ ও দায়িত্ব কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর প্রদত্ত সুযোগ আমাদের চরিত্র গড়ার। বাস্তব উদাহরণ: একজন ছাত্র পরীক্ষার সামনে নিয়ে উদ্বেগী, একজন কর্মজীবী চাকরির দায়িত্ব ও চাপের মুখোমুখি। যারা এই চাপের মধ্যে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, তারা সমস্যার সঠিক সমাধান এবং মানসিক শান্তি খুঁজে পান। কাজের বা শিক্ষাগত চাপ আমাদের পরিকল্পনার সময় ব্যবস্থাপনা এবং মনোবল বৃদ্ধি করে। যারা চাপ সহ্য করে এবং ধৈর্য ধরে চেষ্টা চালায়, আল্লাহ তাদের সাফল্য ও শান্তি দান করেন। নাম্বার ৮, অন্যায়ের কষ্ট যেন দোয়ার শক্তি আরও বৃদ্ধি পায়। অন্যায় কষ্ট বলতে বোঝায় যখন কেউ আমাদের বিরুদ্ধে অন্যায় করে বা অন্যের দোষের শাস্তি আমাদের ভোগ করতে হয়। বাস্তব জীবনে কাজের জায়গায় অবিচার, বন্ধু বা পরিবারের অবহেলা, মানুষ আমাদের ভুল বোঝে। ইসলামী দৃষ্টিতে এই কষ্টই আমাদের দোয়ার শক্তি বৃদ্ধি করে। আমরা যখন অন্যায় কষ্ট পাই, তখন আল্লাহর কাছে দোয়া করার প্রবণতা বেড়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, যে কেউ দুঃখে বা কষ্টে আমার কাছে আসে, আমি তাকে সাহায্য করি। সূরা আল বাকারা আয়াত ২৮০। অর্থাৎ অন্যায়ের কষ্ট শুধু একটি পরীক্ষা নয়, বরং দোয়ার মাধ্যমে আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার বিশেষ একটি সুযোগ। এই কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য, ক্ষমাশীলতা এবং আত্মসংযম শেখান। একজন মেয়ে তার পরিবার কেউ বা সহকর্মী তাকে ভুল বোঝে বা অবহেলা করে। প্রথমে কষ্ট হয়, কিন্তু ধৈর্য ও দোয়ার মাধ্যমে সে অভ্যন্তরীণ শান্তি পায়। আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার সুযোগ হয়ে ওঠে। এটি বিশেষ একটি মাধ্যম আল্লাহর কাছে যাওয়ার। প্রিয় দর্শক, তাই কষ্ট পেলে হতাশ নয়, হাল ছাড়া নয়। কষ্টকে অভিশাপ মনে করবেন না। কষ্ট পেলে বান্দার আল্লাহর কাছে দোয়া করার প্রবণতা বেড়ে যায় এবং আল্লাহর নিকটবর্তী যাওয়ার সুযোগ বৃদ্ধি লাভ করে। নাম্বার ৯, নিজের ভুলের কষ্ট যেন তাওবায় ফিরে আসে। নিজের ভুলের কষ্ট হলো যখন আমরা নিজের ভুল বা গুনাহের কারণে মানসিক কষ্ট অনুভব করি। বাস্তব জীবনে কোনো ভুল সিদ্ধান্ত, অপরাধ বা অপব্যবহার আমাদের অন্তর দাগ ফেলে। ইসলাম শেখায় এই কষ্টই আমাদের তাওবা, অনুতাপ এবং পরিবর্তনের পথে চালিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভুলের জন্য কষ্ট পায়, আল্লাহ তার তওবা কবুল করেন। হাদিস তিরমিজি। নিজের ভুলের জন্য অনুভূতি, মানসিক কষ্ট আল্লাহর কাছে ফিরে আসার এবং নিজের জীবন পরিবর্তন আনার বিশেষ সুযোগ। এই কষ্ট আমাদের আত্মসংযমালোচনা শেখায়, নেক আমল শুরু করার প্রেরণা দেয় এবং আল্লাহর নিকটত্ব বাড়ায়। কেউ অন্যের সঙ্গে খারাপ আচরণ করছে বা কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে, পরিবর্তে সেই ভুলের কারণে দুঃখ পায়। এই কষ্ট তাকে আল্লাহর কাছে ফিরে যেতে, ক্ষমা চাইতে এবং ভালো কাজের দিকে ধাবিত করে। অন্যায়ের কষ্ট আমাদের দোয়ার শক্তি বাড়ায় এবং ধৈর্য শেখায়। নিজের ভুলের কষ্ট আমাদের তাওবা ও আত্ম উন্নতির পথ দেখায়। দুটোই আল্লাহর ভালোবাসার নিদর্শন, যা মুমিনকে নেক আমল ও ধৈর্যের সঙ্গে এগোতে সাহায্য করে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আল্লাহর প্রিয় নারীদের জীবনে যে 9টি কষ্ট আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। যদি এই 9টি কষ্ট তোমাদের জীবনে থেকে থাকে, তাহলে ধৈর্য ধরো, দোয়া করো, নামাজে স্থির থাকো। কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসার বিশেষ নিদর্শন। তাই তোমার দোয়া তুমি চালিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার জন্য জান্নাতের বিশেষ মর্যাদা অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক শেয়ার করবেন, যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।